মতিচুরের লাড্ডু তৈরি করে দেখাবো একদম হুবহু দোকানের মতো করে। বাড়িতেই আমি একবারে বুন্দিয়া তৈরি করা সহকারে আমি মতিচুরের লাড্ডুটা তৈরি করে দেখাবো। আর সম্পূর্ণ মাপটা, সঠিক মাপটা আপনাদের বলে দিব। কতটুক চিনি, কতটুক বেসন, কতটুক পানি লাগবে আমি সম্পূর্ণটাই বলে দিব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। বুন্দিয়া দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করে দেখাবো। তাহলে দেখতে থাকুন, আমি মাপটা শুদ্ধ বলে দেবো, আপনারা দেখতে থাকুন। এখানে আমি বেসন নিয়েছি, বুটের বেসন নিয়েছি। বুটের বেসনটা নিলে কিন্তু ভালো হয়। বুটের বেসন নিয়েছি, বেসনটা আমি বাটিতে মেপে নিয়েছি। আমি এক বাটির একটু কম নিয়েছি। আপনারা যে পাত্রেই মেপে নেবেন, এটা কোনো সমস্যা নেই। আমি বাটিতে মেপে নিয়েছি। আর 1 চিমটি আমি বেকিং সোডা দিয়ে দিলাম। 2 চিমটি এইভাবে তুলে যতটুকু উঠবে ততটুক দিয়ে দিবেন। তারপরে আমি যতটুক বেসন নিয়েছি ততটুকুই পানি নিয়েছি। আমি এখন পানিটাকে অল্প অল্প করে দিব, একবারে ঢেলে দিব না। দেখি কতটুক পানি লাগে। এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে যত ফাটাইবেন তত বেশি ভালো হবে। আর একদম ফেটাইতে ফেটাইতে একটা সাদা ভাব চলে আসবে। একটু সময় নিয়ে 10 মিনিট মতো করে একটু ফেটিয়ে নিতে হবে। আমার পানিটা সম্পূর্ণটাই লেগেছে, কারণ এখানে একটু পাতলা একটা ব্যাটার তৈরি করব। যে বুন্দিয়াটা আমরা তৈরি করি খাবারের জন্য চিনি দিয়ে রান্না করে, সেটা কিন্তু একটু গাঢ় ব্যাটার হয়। আর এটা একটু পাতলা হবে, কারণ এটা এবড়ো থেবড়ো হয়ে পড়লেও কিন্তু কোনো যায় আসে না, কারণ যেহেতু এটা আমরা লাড্ডু তৈরি করব। আবার এটা তাড়াতাড়িও হয়ে যায়। এই জন্যে আমি এই ব্যাটারটাকে একটু পাতলা করব। যতটুকু আপনারা বেসন নেবেন ততটুকুই পানি নেবেন, তাহলে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। দিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি এটাকে এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টার ভিতরে কিন্তু আর একটু সেট হয়ে যাবে, এত পাতলা থাকবে না, আর একটু ঘন হয়ে যাবে। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। তারপর এবার আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বেসনটাকে। মাখানোর পর এবার তেলে চলে যেতে হবে। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু বেশিই লাগে। তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে, হাই হিটে একদম গরম করে নিতে হবে, তখন এরকম ছাঁকনি বা যে কোনো ছাঁকনিতে আপনারা এটাকে ভেজে নিতে পারেন। ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে চামচটাকে এইভাবে আমি ঝাঁকাবো না, শুধু একটু ধরে থাকবো। দেখেন টোপে টোপে একদম পড়ছে, আর সুন্দরভাবে কিন্তু গোল গোল হয়েও পড়ছে। এটা ঝাঁকানো যাবে না, ঝাঁকালে কি হবে, একদম এবড়ো থেবড়ো বেশি হয়ে পড়বে। আর এমনি ধরে রাখবেন, তাহলে সুন্দরভাবে টোপে টোপে ও একা একাই পড়বে। তারপরে এখানে 1 থেকে 1.5 মিনিট মতো তেলে রাখতে হবে, বেশি রাখা যাবে না, খুব শক্ত হয়ে গেলে আবার চিনির শিরাটা ঢুকতে চায় না। এভাবে নেড়ে চেড়ে অমনি যাহা লাল হয়ে আসবে অমনি তুলে নিতে হবে। আমি 1.5 মিনিট মতো রেখেছিলাম। রাখার পর এভাবে একটু নাড়াচাড়া করলেই ঝটপট কিন্তু এটা লাল হয়ে যাবে। আর জালটাকে এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। একদমই সহজ একটা রেসিপি, আপনারা দেখলেই কিন্তু একবার দেখলেই কিন্তু পারবেন। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি আর এক ব্যাচ ভেজে দেখাচ্ছি। চামচটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তারপর এইভাবে শুধু ধরে রাখতে হবে, ব্যাটারটা দিতে হবে চামচের পুরে, ধরে রাখতে হবে, ঝাঁকানো যাবে না। ঝাঁকালে কিন্তু একদম এবড়ো থেবড়ো হয়ে পড়ে যাবে। এটা দেওয়ার সাথে সাথে 1-1.5 মিনিটের ভিতরেই কিন্তু কালারটা চলে আসে। আর ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার আমি চিনি শিরাতে চলে যাব। চিনি শিরাটার মাপটা এবার বলে দিই। আমি যে বাটিতে বেসনটা নিয়েছি সেই বাটিতে আমি 1 বাটি বেসন নিয়েছি, 2 বাটি চিনি দিলাম। আর এখানে 1 বাটি পানি দিলাম, দিয়ে একটু বেশি পানি দিয়েছি, কারণ পানিটা এই পানিটুকু একটু কমে যাবে, দিয়ে একদম পুরা 1 বাটি পানি থাকবে। আপনারা যে বাটিতে, যে কাপে হোক বা যেখানে হোক, যেটাতে আপনারা বেসন মেপে নেবেন, যদি 1 বাটি নেন তাহলে 2 বাটি চিনি দিবেন আর 1 বাটি পানি দিবেন, তাহলে একদম পারফেক্টভাবে শিরাটা হবে। আমি এখানে
ফ্লেভারের জন্য একটু গরম মশলা অ্যাড করলাম, দারুচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি। আর অবশ্যই এখানে লেবুর রসটা দিতে হবে। যখন একদম ফুটে আসবে তখন এখানে একটা লেবুর রস আমি চিপে দিয়েছি। লেবুর রসটা দিলে কি হবে, চিনিটা একদম জমাট বেঁধে যাবে না, লাড়ুটা কিন্তু পাকাইতে খুব সুন্দর হবে। লেবুর রসটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু চিনিতে জমাট বেঁধে যাবে, লাড়ুটা কিন্তু পাকাইতে পারবেন না। আর যেহেতু এটা মতিচুরের লাড্ডু একটু চুরমার করে দিতে হয়, সেজন্যে এটাকে একটু মানে আধা ভাঙ্গা করে দিলাম হাত দিয়ে। তারপরে এবার চিনির শিরাতে দিয়ে দিলাম। এখন কিন্তু মিডিয়াম আঁচে আছে, মিডিয়াম আঁচে আমি 5 মিনিট ফুটাই নিব এটাকে, মানে সিদ্ধ করে নিব 5 মিনিট। এবার ঢাকনা দিয়ে একদম লো আঁচে আরও 5 মিনিট রেখে দেব, তাহলে টোটাল 10 মিনিট হবে। 10 মিনিট পর এরকম একটু রস রস থাকবে, তারপরে এবার ঢেকে আরও 10 মিনিট রেখে দেব চুলাটা বন্ধ করে। তাহলে একদম রসটাকে টেনে নেবে, শুকনা হয়ে যাবে। তখন নামিয়ে একটু গরম গরম অবস্থাতে লাড়ুটা পাকাইতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি লাড়ুটা পাকানোর জন্যে। এবার লাড্ডুটা আমি হাত দিয়ে এইভাবে পাকিয়ে নিব। হালকা কিন্তু গরম আছে, হাতে যদি সহ্য না করা যায় তাহলে একটু হালকা করে হাতে পানি বুলিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে তাপটা কম লাগবে, তাপটা এভাবে একটু হালকা করে পানি বুলিয়ে নিতে হবে। আমি সবগুলা লাড্ডু তৈরি করে নিয়ে আসছি। আমার বিদ্যুৎ চলে গিয়েছিল, এই জন্যে এরকম লাগছে একটু। তাহলে রান্নার যদি কোনো অংশে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। ছোট্ট একটা কমেন্ট করে জানায়েন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। দেখে বুঝতে পারছেন লাড্ডুগুলো একদম শক্ত হয়ে গেছে। আর এই মতিচুরের লাড্ডু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলো এভাবে বাড়িতে তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।